কোথায় একজন ইনজুরি পেশেন্ট আছে, সেখানে সুতো ফুরিয়ে গেছে। আপনি সরকারি হাসপাতালে গেলে সুতো ফুরিয়ে যায়, বেসরকারি হাসপাতালে গেলে টাকা ফুরিয়ে যায়। আজকে স্বাস্থ্য ক্ষেত্রে উভয় দিকে সমস্যা আছে। আজকে সেই পৃথিবীর নন্দনকানন তো কোথাও নেই যে যেখানে আমরা 3-4টে ডিমান্ড সেট করে আমরা রিজলভ করতে পারবো। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। কিন্তু তার সঙ্গে সঙ্গে রয়েছে যে আমরা জুনিয়র হই, সিনিয়র হই, ওভারঅল ডাক্তারদের একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি যেটা এদের মধ্যে আছে, এই চিন্তা ভাবনা এদের মধ্যে আছে। এবং তাই সেদিন তারা বৃষ্টির মধ্যে ভিজে তারা সেই জোর হাতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। তারা সেখানে সেদিন না দাঁড়ালেও পারতেন। তাই আজকে তাদের একটু মাথাটা ঠান্ডা করে বাস্তব পরিস্থিতিটা বুঝে, অনেক রকম ঝামেলা আমরা জীবনে দেখেছি, তাদেরই পেশা একজন অপেক্ষাকৃত তাদের থেকে অনেক বেশি চুল পাকা ডাক পড়া বুড়ো লোক হিসেবে বলবো যে তোমরা একটু ভেবে দেখো, কারণ তোমাদের ভবিষ্যতের মুভমেন্টকে, এই মুভমেন্টটা মানুষের বিরুদ্ধে নয়। আমরা থ্রেট কালচার নিয়ে কথা বলছি। যতবার আমরা থ্রেট কালচার নিয়ে কথা বলবো ততবার আমাদের এই আত্মগ্লানিটা থাকা উচিত যে থ্রেট কালচার ইজ আ প্রবলেম বাই দ্য ডক্টরস বিকজ অফ দ্য ডক্টরস অন দ্য ডক্টরস। এই থ্রেট কালচার রাস্তার লোক এসে করে, মঙ্গল গ্রহের মানুষ এসে করে। আমরা ডাক্তাররা আমাদের যে প্রফেশনাল বডিগুলো ছিল, তাদের এক একটা প্রফেশনাল বডিকে আমরা গভর্নমেন্টের চাপরাশি করে রেখে দিয়েছিলাম। প্রত্যেকটা রেসপন্সিবল পোস্টকে আমরা পলিটিক্যাল দলদাস করে রেখে দিয়েছিলাম। এবং তাই আমাদের আজকের মধ্যে এই যে মাফিয়া রিলেটেড যে শোষণ শাসন, সেই কারণে আমাদের এটা ভোগ করতে হয়েছে। গত দুদিনে দেখছি যে গভর্নমেন্ট কিছু কিছু কমিটি ফর্ম করেছে। বুঝতে পারা যায় না যে কোনটা সদর্থক আর কোনটার মধ্যে আমাদের আঁকা বাঁকা বুদ্ধিগুলো কাজ করছে। আই হোপ, আই প্রে যে কমিটিগুলো ফর্ম করছে সেটা সিনসিয়ার, এবং এই কমিটিগুলো আইডেন্টিফাই করবে যে কারা এই নৈরাজ্যটা চালিয়েছিল। ওই আবার বললাম যে এই 16,000 ডাক্তারদের যে অন্তর্দ্বন্দ্ব, যে অন্তর্বিবাদ, সেই অন্তর্দ্বন্দ্ব অন্তর্বিবাদের মধ্যে আমরা কি 10.5 কোটি 11 কোটি মানুষকে সেই ঝামেলার মধ্যে টেনে আনবো কি আনবো না, এই কথাটা বিশেষ করে এই সময় আমাদের আরেকবার ভেবে দেখতে হবে। সময় অনেকটা এগিয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে টুয়ার্ডস দ্য সলিউশন। প্রবলেমটাকে 2 থেকে 20 থেকে 400 করে কোনো লাভ হবে না। আর এই সময়ের মধ্যে বিশেষ করে পুজোর মতো একটা সময় আমি আবার অনুরোধ করব যে আমাদের জুনিয়র সতীর্থরা, তারা যে চ্যালেঞ্জ, তারা চোয়াল শক্ত করে, তারা ঠিকটাকে ঠিক, সত্যটাকে সত্য বলে তারা এগিয়ে গেছে। এবং যে মুভমেন্ট হচ্ছে, এই মুভমেন্ট যদি আজকে আড়ায় পাড়ায় গিয়ে দাঁড়ায়, আমি আবার বলছি যে আজকে এই সমস্যাটাকে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে, কলকাতার মধ্যে থেকে, কলকাতার প্রশাসনের মধ্যে থেকে সমাধানকে আসতে হবে। এর সমাধান আমাদের বাইরের উপর থেকে কেউ চাপিয়ে দিতে পারবে না। কোন চাপিয়ে দেওয়া কৃত্রিম সমাধান যদি আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে হয়, তাহলে এই ঝামেলা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আর যাই হোক না কেন, এই জুনিয়র ডাক্তার আন্দোলন যেন ওই 70-এর দশকে ট্রেড ইউনিয়নের মুভমেন্টের রূপটা যেন না নেয়। দুটো পাথর যত ঘষবেন, আমরা অনেক লড়াই করেছি, আমরা এন্টায়ার 60 এবং 70-এর দশক লড়াই করে আমরা একেবারে মাঠ সাফ করে দিয়েছি। আমরা একেবারে মালিক পক্ষকে উৎখাত করেছি, শ্রমিক পক্ষকে রক্ষা করেছি। তারপরে দেখা গেল মালিকও নেই, শ্রমিকও নেই, সারা রাজ্যটা বেকার হয়ে বসে রয়েছে। দুটো পাথর যত ঘষবেন, জানবেন যে দুটো পাথর ঘষলে যে লোকটা চেয়ে দেখে সে মহা আনন্দ পায়, মধ্যে মধ্যে আগুন জ্বলে আর প্রচন্ড উত্তাপ ওঠে।
কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও হয়, দুটো পাথরই ক্ষয়ে যায়। এবং এই যে নৈরাজ্যটা, এই যে প্রতিবাদ চলছে, এই প্রতিবাদ দরকার। সমাজের মধ্যে থেকে এই প্রতিবাদ আসুক, এবং এই সমাজের প্রতিবাদকে যদি আমাদের শ্রদ্ধা জানাতে হয়, তাদের যদি রেসপেক্ট করতে হয়, আবার বলবো ওই একই পেশার একজন মানুষ হিসেবে আজকে আরজি করের মধ্য থেকে সেই সত্যটাকে বেরিয়ে আসতে হবে।